সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির অনুশীলনী 5.3 এর সলিউশন। অনুশীলনী 5.3 করার আগে সূত্রটা জানতে হবে। কি সূত্র? যে একটি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সূত্র কি? s = n/2 2a + n-1 × d। এটা হচ্ছে কি সূত্র। এবার এই সূত্রের মধ্যে কি বার করার জন্য বলা হয়েছে? সমষ্টি। সমষ্টি মিন্স কি? সাম। তো সাম s = n/2। n মিন্স কত সংখ্যক পদ আছে ওই প্রগতির মধ্যে। a মিন্স কি? a মিন্স প্রথম পদ। d হচ্ছে সাধারণ অন্তর। তো প্রথম সলিউশনের মধ্যে যদি আমরা দেখি, কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে নিম্নলিখিত সমান্তর প্রগতিগুলোর সমষ্টি নির্ণয় করো। প্রথম কোশ্চেন, প্রগতি দেওয়া আছে যে 2, 7, 12 এর 10টি পদ পর্যন্ত, মানে কি এই 10টি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো সূত্র কি লিখব? প্রথমে সূত্র লেখার আগে প্রথমে সূত্রের মধ্যে কি প্রয়োজন? প্রথমে আমাদের প্রয়োজন a প্রয়োজন, মানে কি প্রথম পদ। তো প্রথমে লিখব প্রথম পদ। প্রথম পদ a = প্রথম পদ মানে কি ফার্স্ট, প্রগতির মধ্যে ফার্স্ট যে সংখ্যাটা থাকবে সেটা। ফার্স্ট সংখ্যাটা কি? 2। তার প্রথম পদ a সমান কি হবে? 2। তারপর নির্ণয় করতে হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি? d। সাধারণ অন্তর d। d কি হবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল কি? সাধারণ অন্তর। তো দ্বিতীয় পদ কি? 7। প্রথম পদ কি? 2। তো 7 - 2 5। তাহলে d সমান কি? 5। তারপর কি লাগবে? a কমপ্লিট, d কমপ্লিট, তারপর কি লাগবে? n দেওয়া আছে। n সমান কি দেওয়া আছে? 10টি পদ। n সমান কি হবে? 10। তারপর এবার নির্ণয় করব আমরা এই প্রগতিটির সমষ্টি। সমষ্টি মানে সাম, s। এই সূত্রটা ব্যবহার করে আমরা এই সমষ্টিটি নির্ণয় করব। তো লিখব সুতরাং সূত্রটি আবার লিখব s = n/2 2a + n-1 × d। s = n এর মান কত? n এর মান হচ্ছে 10। তো 10 লিখব। 10/2। 2 আর a এর মধ্যে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তো গুণ a এর মান কত? প্রথম পদে 2 প্লাস আছে প্লাস, তারপর n কত? 10। 10 - 1 d। সাধারণ অন্তর d কত? d হচ্ছে 5। এবার 5 × 2 = 10। 2 দিয়ে 10 কাটা যায় 5। এখানে 5 লিখব। তারপর 2 × 2 = 4 প্লাস আছে প্লাস, 10 থেকে 1 গেলে 9, গুণ আছে গুণ, তারপর 5। সেম এখান থেকে কন্টিনিউ করব। s = 5 আছে, এই 5 এবং এই ব্র্যাকেটের মধ্যে সম্পর্ক কি? গুণ, মাল্টিপ্লিকেশন। 5 নং কত? 45। 45 আর 4 যদি যোগ করি কত হবে? 49। তাহলে 49। তো s = 2, 4, 5 অ্যান্সার। তাহলে সমষ্টি কত এসেছে? s = 245। সেম একইভাবে এই কোয়েশ্চেনটার মধ্যেও সমষ্টি নির্ণয় করতে হবে। কত পদ পর্যন্ত? 12টি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো সেম একইভাবে আমরা লিখব। প্রথমে স্টার্টিংকে লিখব প্রথম পদ। প্রথম পদ a সমান কি লিখব? প্রথম পদ কোনটা আছে? -37। তারপর কি নির্ণয় করতে হবে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি? d। সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে কি বের হয়? সাধারণ অন্তর। দ্বিতীয় পদ কি? -33।
তারপর কি করতে হবে, বিয়োগ বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে, প্রথম পদ কি আছে -37, প্রথম পদ -37, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ -33 বিয়োগ -37 সমান সমান -33 মাইনাসে মাইনাসে +37। এবার প্লাসে মাইনাসে কি, মাইনাস মানে কি বিয়োগ অঙ্ক, তো 37 থেকে যদি 33 বিয়োগ হয় তাহলে কি থাকবে 4, আর বড় সংখ্যার আগে প্লাস, যেহেতু প্লাস। এবার n সমান সমান কত থাকবে 12, যেহেতু 12টি পদ, তো n সমান 12। কী নির্ণয় করতে হবে, সমষ্টি। সমষ্টি মানে কি s, তো আমরা জানি s এর সূত্র কি, s ইজ ইকুয়াল টু n/2 থার্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। n এর মান কত 12, তো 12/2, 2 ইন্টু a এর মান কত, প্রথম পদ a -37, তাহলে -37 প্লাস আছে প্লাস, n এর মান কত আবার 12, তো 12 - 1, d এর মান কত 4, d এর মান 4 ব্র্যাকেট ক্লোজ। a মানে কি প্রথম পদ -37, n 12, d মানে সাধারণ অন্তর 4, তো 4। আবার s সমান সমান 6 দুগুণে 12, 6 মাইনাস মাইনাস এখানে থাকবে 74 প্লাস এই 2 এবং 37 যদি গুণ করি কত আসে 74, প্লাস আছে প্লাস, প্লাস আছে প্লাস, তারপর 12 থেকে যদি 1 বিয়োগ করি 11 মাল্টিপ্লাই 4, s ইজ ইকুয়াল টু 6, এটার মধ্যে সম্পর্ক গুণের। এবার -74 প্লাস 44, 4-এর সাথে যদি 11 গুণ করি 44। এবার 6 ইন্টু প্লাসে মাইনাসে মাইনাস মানে কি বিয়োগ অঙ্ক 0 3, বড় সংখ্যার আগে কি আছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে। তো s ইজ ইকুয়াল টু মাইনাস আছে মাইনাস 3 6 18 আর 0, তো s এর মান কত -180। সেম এই অঙ্কটার মধ্যেও আমরা সমষ্টি নির্ণয় করব। কত পদ পর্যন্ত, 100 পদ পর্যন্ত, কার এই সমান্তর প্রগতিটির 100টি পদ পর্যন্ত সমষ্টি আমরা নির্ণয় করব। সমষ্টি নির্ণয় করার আগে প্রথম পদ নির্ণয় করতে হবে। প্রথম পদ a সমান সমান কি 0.6, তারপর সাধারণ অন্তর কি d, সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করা হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। দ্বিতীয় পদ কত 1.7 থেকে 0.6 মানে প্রথম পদ বিয়োগ করতে হবে, তো দ্বিতীয় পদ কত 1.7 মাইনাস মানে বিয়োগ 0.6, তারপর n কি হবে, n সমান সমান কতটি পদ, যতগুলি পদ n মান তত, 100টি পদ n এর মান কত 100। এবার আমরা সমান্তর প্রগতির সমষ্টি নির্ণয়ের জন্য যে সূত্রটি জানি সেটা লিখব। তো s সমান সমান n/2 থার্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। তো s সমান সমান n এর মান কত 100 বাই 2, থার্ড ব্র্যাকেট 2 আছে 2 আর এর মধ্যে সম্পর্ক গুণের। a মানে কি প্রথম পদ কত 0.6 প্লাস আছে প্লাস, n এর মান কত 100 মাইনাস 1, d এর মান কত, d এর মান 1.7 থেকে 0.6 আমরা বিয়োগ করব, কত পাবো 7.1 আর 1.1, তো d এর মান কত 1.1, 7 থেকে 6 1 আর কত। এবার 5 দুগুণে 10 আর একটা 0 0,
তাহলে কত 50, 6 দুগুণে 12, 12 কয় ঘর আগে দশমিক, 1 ঘর আগে, তাহলে 1 ঘর আগে দশমিক পয়েন্ট দেবো 1.2, প্লাস আছে প্লাস 100 থেকে 1 গেলে 99 ইন্টু 1.1, 1.1, s is equal to 50, 1.2 প্লাস 99, যদি 99 এর সাথে 1.1 মাল্টিপ্লাই করি তাহলে আসবে 108.9। এবার 108.9 এর সাথে 1.2 যোগ করতে হবে, তাহলে সাইডে লিখি 108.9, পয়েন্টের নিচে পয়েন্ট দিতে হবে, পয়েন্টের পর আছে 2, পয়েন্টের আগে 1, পয়েন্টের নিচে পয়েন্ট, তাহলে 110.1। তো s ইজ ইকুয়াল টু 1 ঘর আগে দশমিক, বাস। 50, যদি 50 হয় তাহলে s ইজ ইকুয়াল টু 5505 হবে, কারণ এই জিরোটার জন্য 1 ঘর আগে দশমিক উঠে যাবে। তো অ্যান্সার s ইকুয়াল টু 5505। এটার মধ্যেও সেম একইভাবে সমষ্টি নির্ণয় করতে হবে 11টি পদ পর্যন্ত। তো একইভাবে প্রথম পদ লিখব, প্রথম পদ a সমান সমান প্রথম পদ কি, এটা 1/15, তারপর সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মানে কি, এটা পুরো দ্বিতীয় পদ, 1/12 মাইনাস 1/15, 1/15, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান। এবার কি করব, নিচে নিচে গুণ, তারপর কোনাকুনি গুণ। প্রথমে নিচে নিচে গুণ, 12 গুণ 15, তারপর কোনাকুনি গুণ, প্রথমে বাম দিক 15 একে 15, মাইনাস আছে মাইনাস 12 একে 12 সমান সমান, দাগ আছে দাগ, নিচে কত আছে 12 ইন্টু 15, 15 থেকে 12 গেলে 3, এবার কাটতে পারে 3, 3 5 15, উপরে কিচ্ছু নেই মানে 1, তো 1/5 12 কত 60, তো 1/60, d এর মান কত 1/60, d এর মান 1/60, n এর মান কত, n সমান সমান কতটি পদ, 11টি পদ, তো n এর মান 11, n এর মান 11। এবার সমষ্টি সূত্র ইউজ করে সমষ্টি নির্ণয় করতে পারবো s এর। তো s সমান সমান n/2 ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু t। তো s সমান সমান n এর মান কত 11, তো 11/2 2, এর মান কত, এ মানে কি প্রথম পদ, 1/15 প্লাস আছে প্লাস n কত 11, 11 মাইনাস 1, d সাধারণ অন্তর কত 1/60, 1/60, s is equal to 11/2, 2 একে 2, 11 থেকে 1 গেলে 10, মাল্টিপ্লাই 1/60, 0 0 কাটবো, তো s is equal to 11/2, থার্ড ব্র্যাকেট 2/15 প্লাস 1/6, s is equal to 11/2, নিচে নিচে গুণ, প্রথমে 15 ইন্টু 6, তারপর কোনাকুনি গুণ, 6 দুগুণে 12 প্লাস আছে প্লাস 15 একে 15,
s is equal to 11/2, পাঁচ দুয়ে 7, একে একে 2, 27, নিচে 15 গুণ 6, 3 দুগুণে 6, 3 নং 27, 3 তিরিকা 9, 3 পাঁচে 15, শেষ। s is equal to 3, 11, 33, উপরে উপরে গুণ, তারপর নিচে নিচে গুণ, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তো s সমান সমান 33/20।